আসসালামু আলাইকুম, জয় বলছি হেভেন রেস্টুরেন্ট থেকে। আজকে আমরা তৈরি করব চিকেন ক্যাশনাট সালাদ। চিকেন ক্যাশনাট সালাদ খুবই হেলদি একটা ফুড, মজার একটি খাবার। সো যারা ক্যাশনাট সালাদ আগে কখনো ট্রাই করেন নাই বা যে কিভাবে তৈরি করে সেটা জানেন না, আজকে এই ভিডিওটা তাদের জন্য। ক্যাশনাট সালাদের জন্য যা যা প্রয়োজন আমি এখানে সবকিছুই নিয়ে নিয়েছি। ক্যাশনাট সালাদ মূলত যে সালাদ জাতীয় খাবার, তার জন্য এক্সট্রা চিকেন আর যে কাজু বাদাম অ্যাড হয়, এটা জাস্ট ফ্লেভারের জন্য। ভেজিটেবলের মধ্যে আমাদের যে ক্যাপসিকাম লাগবে, টমেটো লাগবে, শসা লাগবে, তারপরে যে লেবু এবং কাঁচামরিচ। আর হলুদ ক্যাপসিকাম না দিলেও হয়, বেশিরভাগ সবুজ ক্যাপসিকাম দিয়েও বানানো যায়। এবং আরো প্রয়োজন হবে হোয়াইট পেপার, চিলি সস, চিনি, গুঁড়া দুধ, কাজু বাদাম, কাঁচা বোনলেস চিকেন। ওকে, এবার আমার ভেজিটেবলগুলো কেটে নেওয়ার পালা। ভেজিটেবলগুলো অবশ্যই জুলিয়ান কাট করে কেটে নিতে হবে। শসা ছিঁড়ে নিতে হবে অবশ্যই, শসার চোকলা দেওয়া যাবে না। শসা মাঝখান থেকে কেটে, একটা শসা যত বড়ই হোক বা যত ছোটই হোক 4 পিস হতে হবে। 4 পিস করার পরে মাঝের যে অংশটা থাকবে এই অংশটা কেটে নিতে হবে। কাঁচামরিচ একদম অল্প, কাঁচামরিচ শুধুমাত্র ফ্লেভারের জন্য। ওকে, আমার সবগুলো কাটা শেষ। এখন আমি একটা বলের মধ্যে নিয়ে নেব সবগুলো। এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লেবুর রস, পরিমাণ মতো হোয়াইট পেপার, চিনিও পরিমাণ মতো, দুধ, গুঁড়া 3 ভাগের 1 ভাগ, কাঁচামালের 3 ভাগের 1 ভাগ গুঁড়া দুধ দিতে হবে, এবং নূর চিলি সস। ওকে, এটা এখন এভাবেই থাকবে কিছুক্ষণ। ততক্ষণে আমি চিকেনটাকে রেডি করে ফেলবো। চিকেনটা থাকবে একদম কাঁচা, কোনো হাড় থাকতে পারবে না চিকেনে। চিকেনের মধ্যে আমি পরিমাণ মতো হোয়াইট পেপার, লবণ নিয়ে নিব। লবণ নিয়ে হোয়াইট পেপার নিয়ে ভালো মতো মাখাবো। একটু পানি নিয়ে নেব। এবার পরিমাণ মতো কর্নফ্লাওয়ার এবং ময়দা। এটা চিকেনটাকে ক্রিস্পি করে তুলবে। আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এখন আমি গরম তেলে সেটাকে ফ্রাই করব। ওকে, গরম তেলে একটা একটা করে ছাড়তে হবে, কারণ এগুলো লেগে যায় একটা আরেকটার সাথে। একটু ছাড়িয়ে ছাড়িয়ে তারপরে ছাড়তে হবে, যাতে করে বাজার পরে আর বেশি। আর অবশ্যই হিটটা লো রাখতে হবে, বেশি হিট দিলে পুড়ে যাবে। লো হিটে 5 মিনিটের মতো সময় লাগবে বাজি হতে। ততক্ষণে আমরা বাকি কাজগুলো করে নিব। চিকেনটা হয়ে গেছে। এখন আমি সেটাকে তুলে নিয়ে সালাদের মধ্যে দিয়ে দেব। এরকম ক্রিস্পি হবে চিকেনটা, একদম শক্ত শক্ত কুড়মুড়ে একটা ভাব থাকবে চিকেনের মধ্যে। সবকিছু কমপ্লিট। এখন আমি চিকেনটা দিয়ে দিলাম। আর এখান থেকে আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম অবশ্যই ভেজে নিতে হবে হালকা বাদামি কালার করে। কাজু বাদামটাও দিয়ে দিলাম। এখন জাস্ট মাখানোর পালা। আলহামদুলিল্লাহ, আমার সালাদটা তৈরি হয়ে গেছে। আর এই সালাদটা যে এত মজাদার, আপনি না খেলে বুঝতে পারবেন না। আর এটা কিন্তু হেলদি। এটা কিন্তু যে কোনো মানুষই, যে কোনো বয়সেরই, বাচ্চা থেকে শুরু করে বুড়ো বয়সের সবাই খেতে পারেন। এই সালাদটা হেলদি, এমন না যে ফ্যাট। আমার সালাদটা রেডি সম্পূর্ণ। আমি খাবো। ট্রাই করার পালা। বিসমিল্লাহ। মাশাআল্লাহ।